আকাশ সেনের মেল দেখে ঋদ্ধি অবাক হয়ে যায়। ঋদ্ধি সবাইকে জানায় যে আকাশ সেন মেল করেছে, সে তার পাওনা টাকা না পেলে এই বাড়িটাকে নিলামে করে দেবে। যেটা শুনে সবাই খুব অবাক হয়ে যায় আর সাথে খুব ভেঙে পড়ে। সেবন্তী বলে, আমি বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতেই রয়েছি, শেষমেশ কিনা এই বাড়িটা আমাদের ছেড়ে দিতে হবে, সত্যি আমি আর ভাবতে পারছি না। এদিকে শুভ এই সমস্ত কিছু শুনে আকাশ সেনের সাথে দেখা করতে যায়। শুভলক্ষ্মীকে দেখে আকাশ সেন বলে, ও শুভলক্ষ্মী, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। এটা যদি আরও আগে চলে আসতেন তাহলে এত কিছু সাফার করতে হতো না আপনার পরিবারকে। শুভলক্ষ্মী বলে, আপনি কি ভেবেছেন আপনি আমাকে ভয় দেখিয়ে আপনার দলে টানতে পারবেন? কখনোই না। আর আজ আমি এসেছি আপনার সাথে ডিল করতে নয়। শুভলক্ষ্মী আঙুল তুলে আকাশ সেনের সাথে কথা বলে। আকাশ সেন বলে, আপনি কিন্তু আমাকে আঙুল তুলে কথা বলছেন শুভলক্ষ্মী, আমি কিন্তু এটা একদম বরদাস্ত করব না। শুভলক্ষ্মী বলে, এই অ্যাটিটিউড কতদিন থাকে সেটা আমিও দেখব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যেভাবে আপনি উপরে উঠেছেন সেভাবে আপনাকে আমি নামিয়ে দেব, একদম পায়ের নিচে নামিয়ে দেব। আর আপনি আর আপনার বোন দুজনেই আমাদের সবার কাছে ক্ষমা চাইবেন। আপনি কি মনে করেছেন আমি আমার আদিকে ছেড়ে দেব, আমার পরিবারকে ছেড়ে দেব? কখনোই না। আর আপনারা এত কিছু করেও বা কী পেলেন, কী বা পাবেন? আমাদের পরিবার তো সে একই রয়েছে। হ্যাঁ, আপনারা আমাদের ব্যবসা বাড়ি এগুলো কেড়ে নিয়েছেন, ঠিকই আছে, কিন্তু আমাদের পরিবারের মধ্যে যে বন্ধন, যে ভালোবাসা রয়েছে সেটা ভাঙতে পারেননি। আমি শুধু আপনাকে এখানে এতটুকুই বলতে এসেছি যে যেভাবে আপনি আমাদের সাথে শত্রুতা করলেন তার ফল আপনাকে তো ভোগ করতেই হবে। সাথে এটাও বলে রাখছি, আপনাকে কিভাবে টেনে নিচে নামিয়ে দিতে পারে এই শুভলক্ষ্মী সেটা খুব ভালোভাবে জানে। এরপর শুভলক্ষ্মী ওখান থেকে চলে আসে। আকাশ সেন মনে মনে ভাবতে থাকে, আমি যা করছি কোনো অন্যায় নেই, আমি আমার বোনের ভালোর জন্য সব কিছু করতে পারি। এদিকে শুভলক্ষ্মী বাড়িতে এসে পুলকের কাছে যায়। পুলক খুবই ভেঙে পড়ে। পুলক বলে, আমাদের সব শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। শুভ বলে, না বাবা, এখনও আমাদের কাছে সময় রয়েছে। হ্যাঁ, তবে আদিকে যদি আমি মোহনার হাতে তুলে দিতাম তাহলে হয়তো আমাদের এত কিছু সাফার করতে হতো না, কিন্তু আমি প্রচুর স্বার্থপর বাবা, আমি এই কাজটা কিছুতেই করতে পারলাম না। পুলক বলে, না রে মা, তোর সুখের বিনিময়ে আমরা এসব কিছু, এত প্রাচুর্য, এত সুখ আমাদের দরকার নেই। তার থেকে বরং আমরা আবার আমাদের দেশের বাড়ি ফিরে যাব, ওখানে যেয়ে আবার নতুন করে শুরু করব। শুভ বলে, হ্যাঁ বাবা, একদম ঠিক কথাই বলেছ, আমরা আবার আমাদের দেশের বাড়ি যেয়ে নতুন করে সমস্ত কিছু শুরু করব। ডোনা বলে, কিন্তু শুভদি, আমি তো এখানে মানুষ হয়েছি, আমি তো এখানে বড় হয়েছি, আমি কিভাবে ওখানে যেয়ে নিজেকে স্যাটিসফাইজ করতে পারবো? আমি পারবো না। শুভ বলে, দেখো, তুমি হয়তো এখানে বড় হয়েছো, কিন্তু তোমার শ্বশুর বাড়ি কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, তাই এতে না করার কি আছে বা স্যাটিসফ্যাকশানের কি আছে? দেশ সোনা, সোনা মাটি। এদিকে পূরবীও একই কথা বলে যে তারা এখান থেকে যেতে পারবে না, তারা দেশের বাড়ি যেয়ে থাকতে পারবে না। শুভ আদির দিকে তাকালে আদি শুভকে চোখের ইশারায় সান্ত্বনা দেয় যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আগামী পর্বে দেখা যায় শুভরা সবাই মিলে দেশের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যায়। শুভ মনে মনে প্রতিজ্ঞা করে যে 7 দিনের মধ্যে সে আবারও এই বাড়িতে ফিরে আসবে। অপরদিকে মোহনা সুসাইড করার ডিসিশন নেয়, যেটা দেখে আকাশ ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।